হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ জেনে নাও আমি আমার রাসূল যেদিন দুনিয়ার মধ্যে রবিউল আউয়ালের দিন 12 রবিউল আউয়াল আগমন করেছে ওই দিনটা আমি আমার সন্তান সন্ততি আমার পরিবার আহলাল সবাইকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভোটার নাম রাইসুল মুফাসসিরিন যিনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই ছিলেন সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তি বলতেছে দলিলুল কদর সাহাবী ছিলেন এই ব্যক্তি বলতেছেন আমি আমার রাসূলের মিলাদুন্নবী পালন করতেছি এমন সময় আমার রাসূল আমার পাশ দিয়ে যাচ্ছিলেন অথবা আমার রাসূল আমার ঘরের মধ্যে আগমন করলেন সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস কি ব্যাপার কি এত আলোচনা করতেছো ওই সাহাবা উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন বৃত্তান্ত নিয়ে আপনি 12ই রবিউল আউয়াল নূর হিসেবে দুনিয়ায় এসেছেন আপনার নূরে আলোকিত হয়ে আয়ামে জাহিলিয়ত বৃদ্ধি নিয়েছে মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়েছে মক্কাতুল মুকাররমা আলোকিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই রকম নূর যখন দুনিয়ার মধ্যে এসেছে আমরা যখন জাহান্নামে ছিলাম ওয়া কুনতুম আলা শাফা হুরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আসলেন শুধু তাই নয় ওয়া মা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম আসমানি আল্লাহর গজব থেকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আপনি রক্ষা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ওই নিয়ামত যে নিয়ামতের কারণে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা আল্লাহর দরবার থেকে স্বীকৃতি পাইলাম এতগুলো নিয়ামত আমরা পাওয়ার পর আমার সন্তানদেরকে আপনার গুরুত্বটা আমি বুঝাচ্ছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল সাহাবায়ে কেরামরা মিলাদুন্নবী পালন করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে তুমি যে এই কাজটা করেছো এই কাজটা কতই না সুন্দর কতই না উত্তম ও আব্বাস এই আচরণের আলোচনার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর উপর তোমার জন্য তোমার পরিবার আহলালের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলোচনা মিলাদুন্নবীর আলোচনা করে আল্লাহর রাসূলের দরবারে কবুল হয়ে শাফাআতের অধিকারী হয়ে গেলেন আমরা যারা আজকে এসেছি মিলাদুন্নবীর আলোচনা করলাম শুনলাম ব্যবস্থা করলাম সহযোগিতা করলাম শারীরিক মানসিক আর্থিক আমাদের অবস্থা কি হবে সুবহানাল্লাহ।